রাধে। আমি দুনিয়ার সমস্ত সন্তানদেরকে একটা কথা বলতে চাই, বাবা মা যদি তোমাদের কাছে না থাকে, দূরে থাকে, যখনই মা বাবা ফোন করবে তখনই তাদের কলটা রিসিভ করবে, করে শুধু এইটুকু বলবে আমি এখন বিজি আছি, বলো। কোনো যদি কাজের কথা হয় বলো, নাহলে পরে ফোন করব। এইটুকু জরুর বলবে তোমরা সবাই। আমি আজকে বলছি সুলেখা দেবীর কথা। সুলেখা দেবী কিছুদিন আগেই সুলেখা দেবী তার ছেলে অনেক দূরে ছিল এবং মেয়ে বেশি দূরে নয়, খুব বেশি হলে আধা ঘন্টার রাস্তাতে ছিল। বারবার তার রাত্রির বেলাতে তার মা ছেলেকে বারবার ফোন করছিল, কিন্তু ছেলে ফোনটা তোলেনি। কেন না, ছেলে মিটিংয়ে ছিল। ছেলে মনে করেছে মা তো বেকার কি গল্প করবে, ছেলে ফোনটা তোলেনি, কোনো কথাও বলেনি। ছেলে ঘরে আসার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, রাত্রিরেও মাকে আর ফোন করেনি, ছেলে শুয়ে পড়ে। মেয়েকে বারবার সুলেখা দেবী ফোন করেছে, কিন্তু মেয়েও ফোনটা তোলেনি। কেন তোলেনি? মেয়ের বাচ্চা অসুস্থ ছিল, সেই জন্য মেয়েও ফোনটা তোলেনি। সকালবেলায় পড়োশির ফোন যায় ছেলের কাছে, তোমার মা মারা গেছে, তুমি এসো। ছেলে এবং মেয়ে দুজনেই আসে, অথচ বেশি দূরে ছিল না তারা। তারা চাইলে আসতে পারতো রাত্রিরে, তারা আসে। এসে দেখে মা অনেক ভয়েস মেসেজ পাঠিয়েছে ছেলেকে এবং মেয়েকে। ছেলেকে বারবার মা মেসেজ করছে, বাবু আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার শ্বাসটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, আমার পাম্পটা শেষ হয়ে গেছে, বাবু আমার ক্ষমতা নেই বাজার পর্যন্ত যাবার, তোর বন্ধু না মেডিকেল স্টোরওয়ালা, ওকে একবার বল না আমাকে পাম্পটা এনে দিয়ে যেতে। বাবু ফোনটা তো উঠায়নি, বাবু তো জানে না মায়ের সাথে কি হয়েছে। মেয়েও ফোনটা তোলেনি। মেয়ের ছেলে অসুস্থ ছিল আমি মানছি, কিন্তু যদি মেয়ে ফোনটা তুলতো তাহলে জানতে পারতো তো মায়ের শ্বাসরোধ হচ্ছে, তাহলে তো মেয়ে ছুটে আসলেও আসতে পারতো, এসে মাকে একটা পাম্প দিয়ে যেতে পারতো। ছেলে মেয়েকেও ফোন তোলেনি। সুলেখা দেবী শ্বাসরোধ হয়ে মারা গেলেন অনেক কষ্ট পেয়ে। ছেলেকে অনেক ভয়েস মেসেজ পাঠিয়েছে। যখন ছেলে সকালবেলা তার মায়ের ভয়েস মেসেজগুলো পড়ছে, তখন কেঁদে কুল পাচ্ছে না, কিন্তু এখন কেঁদে তো কোনো লাভ নেই। এই জন্য আমি প্রত্যেকটা সন্তানকে আমি এই কথা বলবো, যদি তোমরা তোমাদের বাবা মায়ের থেকে দূরে থাকো, অবশ্যই তোমার বাবা মা যদি ফোন করছে তো ফোনটা রিসিভ জরুর করবে, করে জিজ্ঞাসা করবে কাজের কথা। যদি বাবা মা গল্প করবার জন্য তোমাকে ফোন করেছে, তাহলে তাকে বলবে আমি তোমাকে পরে ফোন করব, কিন্তু ফোনটা রিসিভ করা খুব জরুরি, খুব জরুরি। আর যদি কাজের কথা না, কোনো জরুরি কথা, সেটা তুমি শুনবে। আর একটা কথা আমি বলতে চাই, কাজের কথা আর বেকাজের কথার মানে কি? যখন তুমি কোনো ভাষা জানতে না, যখন তুমি বলতে জানতে না, তখন তোমার মা তোমাকে বলতো না, ওই দেখ শোনা, চাঁদ দেখ, খাবি শোনা, আয় শোনা, তুমি বুঝতে না না, কিন্তু তোমার মা তোমার সাথে সারাদিন বক বক করতো। আজকে এমন কি হয়ে গেল, তোমার মায়ের দুটো কথা তোমাকে ভালো লাগে না? কেন লাগে না? কেন লাগে না? আমি আজকালকার সন্তানদের কাছে জিজ্ঞাসা করছি, কেন লাগে না তোমাদেরকে বাবা মায়ের কথা শুনতে ভালো লাগে না? কেন? তুমি যখন কিছু জানতে না তখন তারা তোমার সাথে সাথ দিয়েছে না? তোমার একটা প্রশ্নের উত্তর তারা 10 বার করে দিয়েছে না? তারা আজকে তাদের একটা প্রশ্নের উত্তর 2 বার দেবার জন্য তোমার এত রাগ কেন হয়? কেন হয় আজকালকার সন্তানদেরকে? ভুল করো না।